হোলির দিনে মাংসই তো নিয়ে এসেছে, তাহলে আজকে একটা কাজ করি মানা, তেল ছাড়া মাংস বানাই না। হ্যাঁ, কেন তোর বাবারও শরীরটা বেশি ভালো নেই, তেলটা দেবো না। ঠিক আছে, খেয়ে দেখবি। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা তেল ছাড়া মাংস বানিয়ে দেখাই যে কত সুন্দর হয়। তেল ছাড়া মাংস, এটা আবার খাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই খাওয়া যায়। তোমরা দেখো, চিকেনটা যদি তেল ছাড়া বানাই, একটুও তাতে কিন্তু কিছু সমস্যা হবে না, এবং স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো খাওয়াটা। তো চলো, এই দেখো, তার জন্য মাংসগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, বেছে ধুয়ে নিয়েছি। আর তারপরে এর সঙ্গে দিয়ে দিলাম একটু টক দই, একটু হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে জিরে ধনে গুঁড়ো, আর হচ্ছে আদা রসুন বাটা। এইগুলোকে, সব উপকরণগুলো দিয়ে বেশ ভালো করে আমি একটু মেখে নিয়েছি। মাখাটা একটু ভালো হলে বেশি হয়, ভালো হয়। আর তোমার একটু টাইম যদি তুমি মেখে ঢাকা দিয়ে রাখো, তাহলে তোমার আরেকটু বেশি ভালো হবে। মাংসগুলোর মধ্যে তোমার মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তো এই দেখো, আমি ভালো করে মেখে এখানে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টা মতো। তো আমার বাঙালঘটির রান্নাঘরে তোমাদেরকে সবাইকে স্বাগতম বন্ধুরা। তো তোমরা রেসিপিটা অবশ্যই দেখবে, অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবে। তো এই দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে এখানে একটু শুকনো লঙ্কা, শুকনো খোলায় আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তোমরা চাইলে একটু জিরেও দিতে পারো, কিন্তু যেহেতু এই শুকনো খোলায় ভাজা, জিরেটা আমার পছন্দ করে না, সেই জন্য আমি দিলাম না। তো দেখো, একদম সম্পূর্ণই তেল ছাড়া আমরা এই মাংসটা রান্না করব। তো এই যে, যেই পাত্রে আমি মাংসটা রেখেছিলাম, সেই পাত্রে একটু জল দিয়ে এই যে এটাকে আমি মাংসর মধ্যে দিয়ে দেব। যেহেতু আমরা এখানে কোনো তেল ব্যবহার করিনি, তো তার জন্য আমাদেরকে জলটা লাগবে, না হলে মাংসটা লেগে যাবে কড়াইতে। তো তার জন্যই আমি একটু জল দিয়ে দিলাম। এবার এই জলটা দিয়ে আমরা মাংসটাকে ঢাকা দিয়ে হালকা হালকা আছে ভালো করে একটু কষে নেব। যেহেতু মশলাগুলো দিয়েছি, ভালো করে একটু না কষলে, তেল ছাড়া যেহেতু, একদমই একটু গন্ধ মতন করবে, খাওয়া যাবে না, খুব একটা ভালো লাগবে না। তো তার জন্য দেখো, একবার জল দিয়ে